সো দর্শক, আজকের ভিডিওতে আমি দেখাবো যে আপনি কিভাবে একটি ফেসবুক পেজ খুলবেন। আপনার যে প্রোফাইলটি রয়েছে সেই প্রোফাইল থেকে একটি পেজ তৈরি করবেন এবং প্রোফাইল থেকে যদি আপনি একটি পেজ তৈরি করেন, ফেসবুক পেজ, সেখান থেকে কিন্তু ইনকামটা অনেক বেশি হয়ে যাবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম, আশা করছি সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, ভিডিওটি যে যেখান থেকে দেখানোর জন্য ক্লিক করেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করতেছি আজকের এই ভিডিও। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমি দেখাতে চলেছি আপনি কিভাবে একটি ফেসবুক পেজ তৈরি করবেন। আপনারা অনেকেই যে প্রোফাইল রয়েছে এবং প্রোফাইলে আপনারা ভিডিও আপলোড দিতেছেন, সেক্ষেত্রে কিন্তু প্রোফাইলে একটি যদি ভিডিও আপলোড দেন সেক্ষেত্রে ভিডিও থেকে ইনকামটা অনেকটাই কম হয়ে যায়। তবে আপনার যদি একটি পেজ থাকে, এই পেজটি যদি আপনি কাজ করেন, এই পেজে যদি আপনারা ভিডিও আপলোড দিয়ে থাকেন, সেক্ষেত্রে কোনো না কোনো একদিন একটা ভিডিও যদি ভাইরাল হয়ে যায়, সেক্ষেত্রে আপনার পেজ থেকে ইনকাম কিন্তু কেউ ঠেকাতে পারবে না। সেক্ষেত্রে আপনার সেই পেজটা যদি অলরেডি ভাইরাল হয়ে যায়, প্রতিনিয়ত যদি আপনারা সেই পেজে কাজ করেন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার পেজটা একদিন না একদিন অনেক উপরে উঠে যাবে। সো দর্শক, কিভাবে একটি প্রফেশনাল ভাবে পেজ তৈরি করবেন এবং পেজ খুলবেন আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিব। সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখানোর সুযোগ করে দিবেন। তো চলুন, কিভাবে আপনারা পেজ খুলবেন সেই প্রসেসটি এই ভিডিওতে দেখিয়ে দিব। সব প্রিয় দর্শক, একটি ফেসবুক পেজ তৈরি করতে হলে আপনাকে যে কাজটি করতে হবে, এখানে আপনি দেখতে পাচ্ছেন একটি ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশন এবং একটি ফেসবুক লাইভ। ঠিক আছে, তো আপনাকে একটি পেজ তৈরি করতে হলে আপনাকে চলে যেতে হবে ফেসবুক লাইভে। ঠিক আছে, তো এই ফেসবুক লাইভে আপনারা চলে যাবেন। একদম প্রফেশনালভাবে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা একটি পেজ তৈরি করে আপনার সেই পেজে ভিডিও আপলোড করতে পারেন। ঠিক আছে, তো এখানে আপনার প্রোফাইলটি চলে এসেছে। এখন প্রোফাইলের ভিতর থেকে পেজটি কিন্তু খুলতে হবে। তো এখানে আপনি দেখতে পাবেন থ্রি লাইন যে অপশনটি রয়েছে, এই থ্রি লাইন অপশনে একবার টাচ করবেন। ঠিক আছে, টাচ করার পর এখান থেকে একটু স্ক্রল করে নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পেজ নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এই পেজ অপশনটিতে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমার এখানে দুইটি পেজ রয়েছে। তো অলরেডি আমি আপনাদেরকে নতুন একটি পেজ খুলে দেখানোর জন্য চেষ্টা করব। তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এই যে কারেন্ট যে অপশনটি রয়েছে, কারেন্ট পেজ, এই অপশনটিতে একবার আপনারা টাচ করবেন নতুন পেজ খোলানোর জন্য। তো এখান থেকে দেখতে পাচ্ছেন নতুন একটি পেজ খোলানোর জন্য এখানে গেট স্টার্ট লেখা রয়েছে। হ্যাঁ, অর্থাৎ এখানে নতুন একটি পেজ তৈরি করতে বলতেছে। তো এই গেট স্টার্টে আপনারা ক্লিক করবেন। গেট স্টার্টে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন পেজ নেম। ঠিক আছে, অর্থাৎ এখানে পেজের একটি নাম দিতে বলতেছে। ঠিক আছে, তো আপনি দেখতে পাচ্ছেন পেজের একটি নাম এখানে আপনারা দিয়ে দিবেন। ঠিক আছে, তো এখান থেকে দেখতে পাচ্ছেন পেজের নাম। ঠিক আছে, তো আমি একটি পেজের নাম দিয়ে দিলাম, শর্টকাটের ভিতরে ছোট একটি নাম দিয়ে দিলাম। আপনারা আপনার মন মতো করে আপনারা নামটি দিয়ে দিবেন। সো প্রিয় দর্শক, আপনি দেখতে পাচ্ছেন এই যে আমার পেজের নামটি কিন্তু দেওয়া কমপ্লিট। ঠিক আছে, তো এখান থেকে আপনারা পেজের নামটি দেওয়া হয়ে গেলে এখান থেকে যে নেক্সট বাটনটি দেখতেছেন, এই নেক্সট বাটনে আপনারা টাচ করবেন। ঠিক আছে, টাচ করার পরে এখান থেকে আপনারা যে পেজের ক্যাটাগরি দিতে বলতেছে, এখানে আপনি দেখতে পাচ্ছেন অসংখ্য ক্যাটাগরি দিতে বলতেছে। তো আপনি এখানে দিয়ে দিবেন। এখানে ক্যাটাগরি অনেকগুলো রয়েছে। হ্যাঁ, পার্সোনাল ব্লগ, ডিজিটাল ক্রিয়েটর। ঠিক আছে, তো আপনার আপনি যেই ধরনের ভিডিও আপলোড করবেন সেই ধরনের একটি ক্যাটাগরি দিয়ে দিবেন। তো আমার মতে আমি ডিজিটাল ক্রিয়েটর দিয়ে দিতেছি, অর্থাৎ বিভিন্ন ধরনের ভিডিও, সব ধরনের ভিডিও এখানে আপলোড করা যাবে, যার কারণে আমি ডিজিটাল ক্রিয়েটর দিয়ে দিলাম। তো এখান থেকে আপনারা ডিজিটাল ক্রিয়েটর দিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনার নেক্সট বাটনটি দেখতেছেন, অবশ্যই আপনার সেই নেক্সট বাটনে ক্লিক করবেন। একটু অপেক্ষা করবেন। সম্পূর্ণ প্রসেসটি যদি আপনারা দেখতে থাকেন, তো এখান থেকে বলতেছে আপনার যে ওয়েবসাইটের একটি নাম দিতে বলতেছে। ঠিক আছে, এখানে যদি আপনার ইউটিউব চ্যানেল থেকে থাকে সেই নাম এখানে দিতে পারেন। তো আমি এখানে নাম দিব না। ঠিক আছে, এখান থেকে আমি স্কিপ নেক্সট বাটনে ক্লিক চলে যাব। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি পেজটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। পেজের কিন্তু অলরেডি অর্ধেক কাজ শেষ। এখন এখান থেকে একটি কভার ফটো দিতে হবে, একটি প্রোফাইল পিকচার দিতে হবে। ঠিক আছে, তো আমি এখান থেকে একটি প্রোফাইল পিকচার দিয়ে দিতেছি। একটু অপেক্ষা করবেন। যে কোনো একটি পিকচার দিয়ে দিতে পারেন, সেটা আপনার মন মতো একটি পিকচার দিয়ে দিবেন। হ্যাঁ, সেক্ষেত্রে আপনার পিকচার হলেই বেটার। তো আমি একটা পিকচার এখান থেকে দিয়ে দিলাম। তো মনে করেন আমি একটা পিকচার দিয়ে দিলাম। এটা হচ্ছে আমার পেজের প্রোফাইল পিকচার। একটু অপেক্ষা করবেন। ঠিক আছে, আমার প্রোফাইলের পিকচারটি দেওয়া শেষ। কীভাবে প্রোফাইল পিকচার দিতে হয় সেক্ষেত্রে আপনি দেখতে পারলেন কীভাবে প্রোফাইল পিকচারটি দিয়ে দিলাম। ঠিক আছে, তো এখান থেকে কভার ফটো, এই যে এখানে কভার ফটো দিতে গেলে এই অপশনটিতে ক্লিক করবেন।
তো এখান থেকে আপনারা যে কোনো একটি কাভার ফটো দিয়ে দিবেন। তো আমি একটি কাভার ফটো দিয়ে দিলাম, ঠিক আছে। তো সাপোজ একটি দিয়ে দিলাম আর কি। আপনার মন মতো আপনি যদি কাভার ফটো বানিয়ে রাখতে পারেন সেক্ষেত্রে আরও ভালো হয়। তো অলরেডি আমার কাভার ফটো এখানে আপনি দেখতে পাচ্ছেন, একটি কাভার ফটো, একটি প্রোফাইল কমপ্লিট, অর্থাৎ আমার একটি পেজের যে কাভার ফটো এবং প্রোফাইল পিকচারটি কমপ্লিট। এখন এখান থেকে আপনি এই যে আরেকটি অপশন পেয়ে যাবেন, ঠিক আছে। এই যে ড্রোন নামে যে অপশনটি দেখতেছেন, এই ড্রোনে কিন্তু ক্লিক করে দেবেন, ঠিক আছে। ক্লিক করে দেওয়ার পর অলরেডি আমার কিন্তু পেজটা কমপ্লিট। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার পেজ কিন্তু একদম কমপ্লিট, ঠিক আছে। এখান থেকে দেখতে পাচ্ছেন আমি চাইলে এখান থেকে ফটো আপলোড দিতে পারবো, ছবি আপলোড দিতে পারবো এবং ভিডিও আপলোড দিতে পারবো। তো আপনি দেখতে পাচ্ছেন আমার যে কাভার ফটো, হ্যাঁ, একদম সহজ পদ্ধতিতে আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করেছি। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখানোর সুযোগ করে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন কাভার ফটো, এই যে প্রোফাইল পিকচার, এখানে আপনার পেজের নাম, ঠিক আছে। এখানে আপনার দেখতে পাচ্ছেন ফলোয়ার এবং লাইক, ঠিক আছে। আপনাকে যারা ফলোয়ার করবে সেখানে এখানে দেখতে পারবেন, এবং যারা ফটো আপলোড করবেন সেই ফটোগুলি এই অপশনটিতে ফটোতে ক্লিক করলে আপনার যে আমি এখন বর্তমান প্রোফাইল পিকচার এবং ফটো আপলোড করেছি আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো আমার পেজের ফটো কমপ্লিট। প্রিয় দর্শক, তো এখানে দেখতে পারলেন এইভাবে করে আপনারা পেজ একটি তৈরি করতে পারবেন। এখন অলরেডি পেজটা কিন্তু রেডি। এটাতে এখন ভিডিও আপলোড দিয়ে কিন্তু ইনকাম করা যাবে, যদি অর্থাৎ 5,000 ফলোয়ার বা 60,000 মিনিট যদি এই পেজে যদি অর্থাৎ আমি কাউন্ট করতে পারি, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ইনকাম এটা থেকে অলরেডি চলে আসবে। তো এই ছিল মূলত আজকের ভিডিও, কিভাবে একটি পেজ খুলবেন সেটি দেখতে পারলেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখানোর সুযোগ করে দিবেন, এবং পেজে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটি এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই পেজটি কিন্তু ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে।